তো বন্ধুরা, আমরা যে মটরশুঁটি গাছ বসিয়েছিলাম সেই মটরশুঁটি গাছ তো ভালো হয়েছে। এখন এই মটরশুঁটি গাছের সাথে কিন্তু আরও একটা প্রবলেম এসছে। প্রবলেমটা হচ্ছে যে কিনা এই মটরশুঁটি গাছের সাথে বেতে শাক কিন্তু খেতে প্রচুর পরিমাণে হয়েছে। এই দেখো, তোমাদেরকে বেতে শাকগুলো দেখাচ্ছি, দেখো কত পরিমাণে বেতে শাক হয়েছে। এই বেতে শাকগুলো এখন ছোট ছোট, কিছুদিন পরে সার দিলে 1-2 দিন পরেই কিন্তু বড় হয়ে যাবে। বাবা বাড়িতে সার আনতে গেছে, পাশে কিন্তু আরও একটা কাকাদের ক্ষেত আছে, এই ক্ষেতেও কিন্তু প্রচুর পরিমাণে বেতে শাক হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু বাদামাটা দিয়ে গেছে খেতে, আর আমাদের কিন্তু বাদামাটা দেওয়া হবে না, বেতে শাকের কিন্তু ভালো দাম আছে। তো বাবা এখানে সার নিয়ে চলে এসছে, ইউরিয়া সার। ক কিলো সার আছে ইতি? তো 10 কিলো এখানে ইউরিয়া সার আছে, সবাই ছুটি খেতে দেওয়া হবে। আর ওটা কি? তো এর সাথে ওই একটা আর একটা কি একটা ওষুধ দেবে, জল মতন নাকি, চকলেট কালার দিচ্ছে। এই দেখো, ইউরিয়া সারের সাথে পাইল হবে এটা। আর এইভাবে কিন্তু পাইল করে নেবে, নিয়ে তারপর কিন্তু খেতে ছড়ানো হবে। হেভি কালার হয়েছে দেখছি। কিরকম একটা গন্ধ তো, হ্যাঁ গুড় মতন গন্ধ। তো এই সাইডে খেতে এখন শাক ছড়ানো কিন্তু শুরু হয়ে গেছে। বেতে শাক কতদিন পরে বাড়বে? তো সার দেওয়ার পরে বলছে 2-3 দিন পরেই বেতে শাক চলে যাবে। আর বেতে শাক তো তোমাদের আগে দেখালাম খেতে কিরকম হয়েছে। আমাদের এই খেতে প্রায় সার দেওয়া প্রায় শেষের পথে। আর তোমাদের আলু ক্ষেতটা দেখাচ্ছি, দেখো কীরকম কি আলু চারা বার হয়েছে না বার হয়েছে। আর আমাদের কিন্তু পটলের যে লতিটা বসানো হয়েছিল সেই লতি কিন্তু সব খারাপ হয়ে গেছে, বার হয়নি। ফের আবার নতুন করে কিন্তু লতি বসাতে হবে। আর পটল খেতেও তোমাদের গিয়ে দেখাচ্ছি পটল ক্ষেতের কী অবস্থা না অবস্থা। তো এই হচ্ছে আলু ক্ষেত। আর আলু ক্ষেতেও দেখো কিন্তু বেতে শাক বার হয়েছে। আলু ক্ষেতের বেতে শাকগুলো দেখতে কিন্তু সুন্দর। আর আলু গাছে দেখো খুবই সুন্দর বার হয়েছে। এই দেখো, এই হচ্ছে আলু গাছ। আর আলু খেতে দেখো এই হচ্ছে বেতে শাক বার হয়েছে দু একটা। এগুলোও কিন্তু ভালো, দেখতে সুন্দর। চারা তো সব থেকে ভালো বার হয়েছে। আর আলুর চারা আর মটরশুঁটির চারা সব থেকে বেশি ভালো বার হয়েছে। এই হচ্ছে পটল ক্ষেত, নতুন করে কিন্তু লতি বসানো হয়েছিল। আর এই সাইড দিয়ে কিন্তু ব্রোকলি দেওয়া হয়েছে, ব্রোকলি, কপি আর রসুনও কিন্তু দেওয়া আছে এই সাইড দিয়ে। দেখো এইগুলো হচ্ছে রসুনের চারা। আর পটলের চারা কিন্তু একটাও বার হয়নি, লতি দেওয়া কিন্তু সব বেকার হয়ে গেছে। ফের আবার নতুন করে লতি দিতে হবে আমাদের। আর পুরনো পটল ক্ষেতে কিন্তু পেঁয়াজ দেওয়া আছে। আর এই দেখো, এই হচ্ছে পুরনো পটল ক্ষেত। আর এই পুরনো পটল ক্ষেতের ধার দিয়ে দেখো এইসব পেঁয়াজের চারা বসানো। তোমাদের দেখে মনে হবে যে পেঁয়াজের চারাগুলো হবে না, কিন্তু কিছুদিন পরে কিন্তু ভালো হবে, বড় বড় পেঁয়াজ হবে। ঠিক আছে, এগুলো ভাতি পেঁয়াজ বলে, যে বড় বড় পেঁয়াজ যে রান্না করে খাওয়া হয় সেই পেঁয়াজ। যখন হবে বড় তখন তোমাদেরকে তুলে দেখাবো। আর আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে।